রুবিক্স কিউব 3x3 আপনারা সলভ করবেন। প্রথমে আমাদের যে কোনো একটা লেয়ার ফার্স্ট উপরেরটা মিলাইতে হবে, যে কোনো একটা মিলাইতে হবে। সাদাটা মিলালে বেশি ভালো হয়, এই জন্য আমি সাদাটা মিলাব। প্রথমে আগে আপনাদের ফার্স্ট লেয়ারটা মিলাতে হবে, প্রথম কালারটা মিলাতে হবে। প্রথম কালারটা মিলানোর জন্য দেখবেন হোয়াইট কোন জায়গায় আছে এটা তালাশ করবেন। হোয়াইট মাঝের হোয়াইটগুলো কোন জায়গায় আছে এটাকে হলুদের পাশে নিতে হবে। এই যে আমি একটা নিলাম, আর আরও তিনটে লাগবে। এখানে একটা, এই জায়গাটা, এখানে একটা। এই দেখেন এই জায়গায় একটা রয়েছে, এটা নিয়ে আসলাম। এটা যদি ধরেন দূরে থাকে, দূরে নিয়ে দেখাই। ধরেন এই এটা আমি কীভাবে উঠাবো এই জায়গায়, এটাও আমার উপরে আনতে হবে। এটা নেওয়ার জন্য এটাকে একটা এইভাবেই করবেন। এরপরে এইটাকে একটু ঘুরলে দেবেন এদিকে, তারপর এটাকে উপরের দিকে দিলে দেখেন উপরে চলে এসছে এটা। এরপরে আর একটা টানা লাগবে, এখানে একটা সাদা হবে, এখানে একটা হোয়াইট হবে। এটাও এইদিকে আর একটা ঘুরলে দেবেন, তারপরে উপরে দিলে উপরে চলে আসবে। এইটা পাঁচটুক প্রথমটা সুতো সেলাই করতে পারবেন, কোনো সুতো লাগবে না মিলানোর জন্য। শুধু এতটুকু মনে রাখলে হবে যে ইউলোর চারিপাশে যেন হোয়াইট চলে আসে। এরপর আপনারা দেখবেন গ্রিনের পাশে কি আছে, এখানে অরেঞ্জ আছে। অরেঞ্জ থাকলে হবে না, গ্রিনের পাশে গ্রিন নিতে হবে। এইভাবে ঘুরাইতে হবে, দেখতে হবে কখন গ্রিন আসে। এই যে গ্রিন চলে আসছে। এখন আমরা এটাকে নিয়ে সাদার পাশে নিয়ে যাব। এই যে সাদার পাশে চলে আসছে। এরপরে আবার দেখতে হবে এর পাশে কি, এর পাশে আছে এখন অরেঞ্জ। এটাকে আর কিছু করা লাগলো না, এটা শুধু সাদার পাশে নিচলে হইলো। এর পাশে রেড আছে, রেড করে আছে, এই যে রেড পাইছি। রেডটাকে আবার সাদার পাশে নিয়ে যাব। এরপর এখন আমাদের শুধু ব্লুটা বাকি আছে। এখন ব্লু যে জায়গা আছে এটার সাথে মিলাইতে হবে, এই যে ব্লু। এখন ব্লুটাকে আবার আমরা এখানে নিয়ে যাবো। এত সম্পূর্ণ প্রথমটা সুতো সেলাই করা যায়, কোনো সূত্র লাগে না। শুধু লাস্ট লেয়ারটা মিলানোর জন্য সূত্রটা একটু প্রয়োজন হয়, তাছাড়া মিলানো সম্ভব হয় না। এখন আমাকে করতে হবে চারিপাশে যেন এখানে এমন একটা হোয়াইট আনতে হবে যেটার দুই পাশে, এক পাশে ইয়েলো আর এক পাশে রেড আছে। এটা আমাকে তালাশ করতে হবে কোন জায়গায় আছে। এই দেখেন এটা পেয়ে গেছি। এটাকে আমরা এখানে দেবো, তাহলে এই যেভাবেই থাকবে। এই বাম পাশের, এই ডান পাশের নিচেরটা ডি ইনভার্স করতে হবে। ডি দিতে, এটাকে ডি বলে, ডি দিতে হবে। অথবা এমনি আপনার একটা এদিকে একটা টার্ন দিলেই হবে। তারপরে এটাকে এইভাবে মিলাইলে দেখেন যে মিলে গেছে। এই যে এই দুটো কিন্তু আমার মিলে গেছে এতটুক। এরপরে সাদাগুলো উপরে কর্নারে থাকে, সাদাগুলোকে সরাই ফেলতে হবে। এই দেখুন এই যে একটা সাদা রয়েছে, এই যে এটাকে আমি সরাই ফেলাবো। এই যে এদিকে নিয়ে এসছে। এখন এটা কোন জায়গায় মিলবে এটা দেখতে হবে। এটা কিন্তু এই জায়গায় হবে না, এটা হবে এই পাশে। এটাকে বেশি নেওয়ার জন্য এটাকে সরাইতে হবে, এইভাবে দিতে হবে। এরপর এটাকে এইদিকে দিলে তারপর এই দেখেন এই যে এটা মিলে গেছে। এরপর এখন আর দুটো বাকি আছে, এই দুটো বাকি আছে। এই দুটো একটা এখানে হবে, একটা এখানে হবে। এটা ঘুরাইতে হবে। এটা ঘুরানোর জন্য এদিকে এটা ঘুরলে দিলাম, এদিকে এটা দিয়ে এভাবে করে দিলাম। এখন এটাকে আবার এদিক দিলাম, এরপর আবার এটা দিলাম। দেখুন মানে কালারটা একটু ঠিক রাখবেন, দেখুন কোন দিক গেলে হবে। এটাকে পিছের দিক দিলেই মিলে দেবে। এখন এই যে দেখুন উপরেরটা মিলে গেছে। আর একটা বাকি আছে, এইটা। এটা শুধু জায়গায় হবে, জায়গায় মিলাইতে হবে। এটাকে এদিকে দিলে মিলবে না, এদিক দিতে হবে। এই যে এখন মিলে দেবে। এখন আমি যদি এদিকে দেই, দেখুন এই যে মিলে গেছে। প্রথম ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের সম্পূর্ণ সাদাটা মিলে গেছে। সাদাটা মিলে গেছে, এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ। সাদাটা মিলে ফেলাইলাম। এরপর সেকেন্ড লেয়ারটা আপনারা কীভাবে মিলেন, আমি দুটি লেয়ার মিলানো দেখাই ভিডিওতে, আর লাস্ট ভিডিওতে আমি থার্ড লেয়ার মিলানো দেখাবো। এখন আপনাদের তালাশ করতে হবে যে এই পাশে হলুদ ছাড়া কোন এটা আছে, কোনটা আছে, ইয়েলো ছাড়া কোনটা আছে। ইয়েলো ছাড়া যেটাই আছে ওইটাকে আপনারা নেবেন। এই দেখেন এখানে আছে ব্লু, রেড। এটাকে আমরা ব্লুর কাছে নিয়ে যাব। এই যে ব্লুর কাছে নিয়ে এসছি। এখানে কিন্তু মিলে গেছে। এটা কিন্তু এখানে হবে না, এটা হবে, এটা কিন্তু রেডের পাশে হবে। দেখুন এই পাশে রেড আছে, এই পাশে ব্লু আছে।
তাহলে এটা এই পাশে আসবে। যদি এটা এই পাশে আসবে সেই ক্ষেত্রে আপনারা এটাকে উল্টো পাশে দেবেন, রেডের উল্টো পাশে। এই যে এর উল্টো পাশে একটা ঘুরলে দিলাম। এরপরে এখান থেকে একটা সাদা একটা লেয়ার আনতে হবে, এটাকে আবার উল্টো পাশে দিলাম। এরপরে আবার সাদাটাকে জায়গায় নিয়ে যেতে হবে। এটার পরে এটাকে এইভাবে ধরবেন যাতে আপনার সুবিধা হবে। তারপরে এটাকে এদিকে দেবেন, এরপর আবার একটা দেবেন। এই দেখুন সাদা এখানে একটা আছে, এখানে একটা আছে, এদিকে এদিকে দিলে মিলে যাবে। এই যে দেখুন আমাদের এই ব্লুটা আর রেডটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের দেখতে হবে কোনটা ইয়েলো ছাড়া আছে। দেখুন এই যে একটা ইয়েলো ছাড়া পাইছি, এই যে অরেঞ্জ আর ব্লু। অরেঞ্জ ব্লু এটা যাবে এখানে। এখানে নেওয়ার জন্য কী করতে হবে তাহলে, এটাকে ব্লুর উল্টো দিকে দিতে হবে। ব্লু যেহেতু আমার লেফট সাইডে আছে তাহলে এটাকে আমার রাইট সাইডে নিতে হবে। রাইট সাইডে নিলাম, এরপর এটাকে আবার একটা ঘুরে দিলাম। এটা কিন্তু এক একটা আছে, এটার সূত্র মানে সূত্রের মধ্যেই পড়ে, তারপরে সূত্র না বললেও হয়। এটা হচ্ছে হলো এল, শুধু এল, এটা এল। এরপর এটা হচ্ছে ডি ইনভার্স। এগুলো বললে আপনাদের আর ভুলে যাবেন, এই জন্য এগুলো বাদ দিলাম বলা, যাতে আপনারা সহজে নিতে পারেন। এই জন্য এগুলো বললাম না সূত্রগুলো। সূত্র ছাড়া এমনিতেই পারা যায়, আমার সূত্র লাগে না মিলানোর জন্য। লাস্টের লেয়ারে একটু সূত্র রাখছে, তাছাড়া আমি এমনি দেখে মিলাতে পারছি। এই যে এটিকে এদিকে দেবেন, যেদিকে আছে এটা আমি এইখানে উঠাবো, এইখানে উপরে নেব। উপরে নেওয়ার জন্য এদিকে এদিকে দিলে কিন্তু মিলবে না। এই দেখেন এদিকে দিলে এই যে উল্টো হয়ে যাবে, এদিক দেওয়া যাবে না। এই জন্য এটাকে কী করতে হবে, এটা যেখানে আছে এর আর একটা গুলে দিতে হবে। এরপরে এইটাকে এই বাম হাতেরটাকে উপরে আনতে হবে। এই যে দেখুন মিলে গেছে। এখন এখন কিন্তু আমার ফার্স্ট লেয়ারের আর একটা বাকি আছে এখানে, ইয়েলো অরেঞ্জ। এখানে দেখেন আরেকটা আছে, এই যে পেয়ে গেছে এটা ইয়েলো গ্রিন, সরি অরেঞ্জ গ্রিন। এখন এটাকে আমার মিলাতে হবে এই পাশে, লেফট সাইডে মিলাতে হবে। লেফট সাইডে মিলাতে হলে আপনাকে এটা যে কালার আছে, এই পাশে আছে গ্রিন, এই পাশে গ্রিন আছে, এই পাশে আছে অরেঞ্জ। তাহলে আমার গ্রিন যে পাশে আছে এই পাশে নেওয়া যাবে না, এটাকে এইদিকে দিলে মিলবে না, এইভাবে নেওয়া যাবে না। এটাকে নিতে হবে উল্টো পাশে, লেফট সাইডে নিতে হবে। লেফট সাইডে নিলাম, এরপর আবার এই হোয়াইট একটা লেয়ার নামালাম, এরপর আবার এর দিকে দিলাম। দেখুন এটা কিন্তু এখনই মিলে গেছে, এই যে এটার সাথে এটা কালারটা। এরপরে আবার হোয়াইট ব্যাক করলাম, এটার পরে এদিকে একটা দেবেন, লেয়ারটা খুলে দেবেন। দেখুন এই যে এটা এখানে দিলে মিলে যাবে। এই যে ফার্স্ট স্টেপে আমাদের কিন্তু এখন দুটো লেয়ারই মিলে গেছে, উপরেরটা প্লাস নিচেরটা। প্রথমে আমাদের উপরে প্লাস করতে হবে। প্লাস করার জন্য দেখুন আমাদের আগে থেকে এল হয়ে গেছে। এল যদি এরকম না হয় তত সমস্যা নেই। প্রথমে এফ, এরপর আর, আর এরপরে ইউ, আবার আর ইনভার্স, ইউ ইনভার্স, ইউ ইনভার্স এবং এফ ইনভার্স। দেখুন আমাদের এল থেকে এখন কিন্তু সোজা হয়ে গেছে, এটা এল থেকে সোজা হয়ে গেছে। তারপর আপনার প্রথম এটাই রাখবেন, এটার পর আবার আবার এফ, এফ আর ইউ, এফ আর ইউ, এটার পরে আবার আর। এটা দেখেন মনে রাখার সিস্টেম, এটাকে নিচে নিতে হবে, এটাই আর, আবার আর ইনভার্স, এফ ইনভার্স। এই যে এটা মিলে গেল এই পাশে, এটাকে আবার এই পাশে নিয়ে আসতে হবে, নিচে নিতে হবে, এফ ইনভার্স করতে হবে। দেখুন আমাদের উপরে কিন্তু প্লাস আইকন হয়ে গেছে। এখন শুধু প্লাস আইকনটা হলেই হবে না, আমাদের কালারগুলো মিলা লাগবে। যে এইভাবে কালারগুলো সবগুলো মিলতে হবে। প্রথমে এই কালারগুলো মিলতে হবে। একটা মিলে গেছে কিন্তু বাকিগুলো মেলে নেই। একটা তো অবশ্যই মিলবে, এভাবে ঘুরে এলে ধরেন মিলে গেলে। এই যে ও এখানে দুইটাই মিলে গেছে, এখন এই দুটো মিলে গেছে। এখন আমাদের এইটাকে এই ইয়েলো এবং রেডটাকে এই পাশে আনতে হবে, আর এই পাশেরটাকে এই পাশে আনতে হবে। এটা করার জন্য আমাদের কী করতে হবে,
প্রথমে হচ্ছে আর, এটা মনে রাখা অনেক সহজ। আর এরপর ইউ, প্রতিবার ইউর কোনো ইনভার্স নাই, শুধু ইউ ইউ। এরপরে আবার আর ইনভার্স, এরপর আবার ইউ, এই যে আবার ইউ, এটার পরে আবার আর, এটার পর আছে ইউ দুইবার এখানে। এই যে এই পাশে যে সাদাটা হোয়াইটটা আছে, এই হোয়াইটটাকে আমার এই পাশে আনতে হবে, এই জন্য দুইবার করতে হবে। একবার, দুইবার। এই দেখুন এই পাশে এখন মিলে গেছে, এই যে এটা মিলে যাওয়াতে এখন এটাকে আবার আর ইনভার্স করে দিলাম। এখন দেখুন এই কর্নারগুলো কিন্তু মেলে নেই, এটার জন্য আর একটা ইউ দিতে হবে। এখন কিন্তু আমাদের কর্নার মিলে গেছে, দেখুন কর্নারগুলো কিন্তু মিলে গেছে। এই যে এই কর্নারগুলো সম্পূর্ণ মিলে গেছে প্রতিটার, দেখেন যেভাবে দেখায় কর্নারগুলো মিলে গেছে। এখন আপনাদের আর একটা সূত্র আছে, এর পরে লাস্ট আর একটা সূত্র আছে, মোটমাট লাস্টেই 4টা সূত্র। এটি মনে রাখায় অনেক ইজি। 4টে সূত্র আছে, 4 সূত্রে মনে রাখতে পারবেন আপনারা সহজে। প্রথম মনে রাখা অনেক কষ্ট লাগে, মানে পারা যায় না, মনে হয় যেন অনেক কঠিন, আসলে কিন্তু এতটা কঠিন না। এখন আপনাদের দেখতে হবে কোনো কর্নার মিলছে কিনা, মানে কর্নার মেলা মানে এইখানে দেখুন এই কর্নারটা কিন্তু মিলছে। এখানে উপরে ইয়েলো আছে, রেড, গ্রিন আছে, গ্রিন এই পাশেও আছে, তার মানে এই কর্নারটা আমার মিলছে। এটা মিলছে মানে এটা মিলানো যাবে, এটা ঠিক আছে, সূত্রের মধ্যে পড়ছে। এই কর্নারটা মেলে নেই, দেখুন এইটা কিন্তু মেলে নেই, এই কর্নারটা ওইভাবে নেই। এই পাশে আছে অরেঞ্জ, এই পাশে এটার কোনো পাশেই অরেঞ্জ নেই, তার মানে এটা মেলে নেই। এটার গ্রিন, এটার কোনো পাশে গ্রিন নেই, তার মানে এটা এই পাশে মিলে নেই, কারণ গ্রিন একটা আছে এখানে মিলে গেছে এই জন্য। আর এই পাশে আছে অরেঞ্জ, কিন্তু এটার পাশে থাকতে হবে রেড অথবা অন্য কোনো একটা, রেড অথবা ব্লু থাকলে পরে তখন মিলতো, কিন্তু এটা মেলে নেই। এটা মেলানোর জন্য আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে যে কর্নারটা মেলছে ওটাকে আপনি রাইট সাইডে নিয়ে আসবেন। দেখুন আমার এই কর্নারটা কিন্তু মিলছে মানে এই যে দেখেন এখানে আছে রেড, পাশে আছে গ্রিন, আর উপরে আছে ইয়েলো, কিন্তু এখানে তিনোটাই পাইছি আমি, তিনোটাই আছে। তার মানে এই কর্নারটা আমার ঠিক আছে, মানে এই কর্নারটা আমার রাইট সাইডে রাখতে হবে। এটার পরে এইগুলো সবগুলো কর্নার মিলে যাবে। এই কর্নারটা মিলানোর জন্য এখন যে সূত্রটা প্রয়োগ করতে হবে, প্রথমে আসছে ইউ, এটার পর আসছে আর, আর এর পর ইউ ইনভার্স, এর পর আসছে এলটা কিন্তু এইভাবে উপরের দিকে করবে, এল ইনভার্স। এটার পর আসছে আবার ইউ, এটার পরে আবার আর ইনভার্স, এটার পরে আবার ইউ, এটার পরে আবার এল। দেখি আমাদের কোনো কর্নারটা মিলছে নাকি। দেখুন এই কর্নারটা মিলে গেছে, কিন্তু এরকম মিললে তো হবে না, এটা এই কর্নারটা মিলে গেছে যদিও। দেখুন আমাদের তিনোটা কর্নার মিলে গেছে। এখানে ব্লু, রাইট সাইডে আছে রেড, এখানে কিন্তু 3টে কালারই আছে দেখুন, মানে এটা এখানে এইভাবে কালারটা মিলে গেছে। এবার হচ্ছে গ্রিন রেড, এখানেও গ্রিন রেড আছে, ইয়েলো তো উপরে আছেই। এখানে আছে অরেঞ্জ গ্রিন, দেখুন এটাও মিলে গেছে, আর এটা তো পুরোপুরি মিলে রয়েছে। এখন আমাদের এই কর্নারগুলো মিলাতে হবে, এটা সলভ করতে হবে। সলভ করার জন্য লাস্টে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ডিআর ডিআর ডিআর, এই সূত্রটা। এর পরে লাস্ট ফিনিশিং একটা সূত্র, এই সূত্রটা প্রয়োগ করলেই হবে। যেই কর্নারটা মিলছে এই কর্নারটা আপনারা এই পাশে নিয়ে আসবেন, আর যেটা মিলে না ওইটাকে এই পাশে রাখবেন, যেই কর্নারটা মিলাতে চাচ্ছেন ওইটা এই পাশে রাখবেন। এখানে সূত্র হচ্ছে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, এই একটাই সূত্র। এখানে আপনারা যদি আর ইনভার্স ডি ইনভার্স আর ডিটা মনে না থাকে তাহলে এইভাবে প্রয়োগ করতে পারেন, মানে এইটা ঠিক রেখে 1 2 3 অথবা এইটা ঠিক রেখে 1 2 3 4 এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এই দেখুন এটাকে আপনারা এইভাবে ধরেই রাখবেন, এটা কিন্তু করবেন না, মুভ করবেন না। যে কর্নারটাকে আপনারা যে কর্নার ধরে মিলাবেন ওই কর্নারটা এইভাবে ধরে রাখবেন। মিলে যাওয়ার পরেও ধরুন আমি এই কর্নার দিয়ে মিলাবো, এই যে কর্নারটা, সমস্যা নেই। এখানে আপনারা অরেঞ্জ নিয়ে আসলেন, এই যে এই কর্নারটা সলভ করে এটাকে এই পাশে নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই, এটা তাও মিলবে। দেখুন প্রথমে আসছে আর ইনভার্স উপর থেকে নিচের দিকে, আর ইনভার্স ডি ইনভার্স,
এরপর আসছে আবার আর, এরপর আসছে আবার ডি। এখানে সাদা যেভাবে যায় যাক, এটা আপনার দেখার দরকার নেই, আপনার দেখতে হবে উপরেরটা মিলছে কিনা, কালার এটার সাথে এটা মিলে গেছে কিনা, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা আবার এইভাবে করতে পারেন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখুন এই কালারটা কিন্তু মিলে গেছে, এই যে এটা উপরেরটা মিলে গেছে। এখন এটা মিলে যাওয়ার পরে এটাকে আমি কী করবো, আরেকটা এদিকে ঘুরে দেবো। এখন আমার এই কালারটা মিলাইতে হবে। এই কালারটা মিলানোর জন্য আবার ওরকম আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, এর মানে হচ্ছে 1 2 3 4। দেখুন এখনও কিন্তু মিলে নাই, নিচে মিলে গেছে কিন্তু এটা এখনও মিলে নাই, যেটা এখনও বাকি আছে। আর ডি আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ইনভার্স ডি ইনভার্স, এরপর আবার আর ডি। দেখুন আমাদের উপরে এটাও কিন্তু মিলে গেছে। এখন এখন এটাকে আর একটা ঘুরে দিতে হবে। এখন শুধু লাস্ট একটা লেয়ার আছে, এই লেয়ারটা মিললে আমাদের রুবিক্স কিউব সলভ মিলে যাবে। আবার আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি। দেখুন আমাদের সম্পূর্ণ রুবিক্স কিউব কিন্তু মিলে গেছে। এই দেখেন, এই যে এইভাবে থাকবে, এইভাবে মিলবে, কিন্তু আপনাদের এটাকে একটু ঠিক করে নিতে হবে। এই যে সম্পূর্ণ রুবিক্স কিউব সলভ। শুধুমাত্র লাস্টের সূত্রটা দিলেই আপনারা মিলাতে পারবেন। অল্প অনেক সহজে মিলে ফেললাম। আপনারা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি আরও সামনে সহজে কীভাবে মনে রাখতে পারেন সেইভাবে দেবো, যাতে সূত্র ছাড়া আপনারা পারেন। সম্পূর্ণ রুবিক্স কিউবটা সলভ করলাম।